বৈষম্য বিরোধী আন্দোলন শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে হয় নয়, ইসলামের বিরুদ্ধে যারা বৈষম্যের ষড়যন্ত্র করেছেন আপনারা সতর্ক হয়ে যান। ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে শেখ হাসিনার মতো ভারতেও জায়গা পাবেন না, বাংলাদেশ থেকে আপনাদেরকে এই দেশে জায়গা হবে না ইনশাআল্লাহ। 1971 রাজাকার কারা ছিল কেমনে বুঝবেন? দেখেন 2024 সালে সারা দেশ যখন ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিল, ওই সময় কারা ভারতের দালালি করেছে, ওই সময় কারা রর দালালি করেছে, ওই সময় কারা দাদাদের দালালি করেছে, যারা দাদাদের দেশে পলায়ন করে আশ্রয় নিয়েছে এরাই ভারতের রাজাকার। এই ভারতীয় রাজাকারদের বিচার এই দেশে হবে ইনশাআল্লাহ। বৈষম্য ইসলাম কখনো সাপোর্ট করে না। আল্লাহ বৈষম্যের খণ্ডন করে কোরআনে বলেন ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন লা ফাযলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা আজামিয়্যিন আলা আরাবিয়্যিন। ইসলাম কতটা ন্যায় শিখিয়েছে, ইসলাম কতটা ইনসাফ শিখিয়েছে। আল্লাহ বলেন তুমি শেখ পরিবারের হলে বাংলাদেশে তোমার আলাদা সম্মান থাকবে, ইসলামে এগুলো নেই। ইসলামে সকল দামদামি চলে না। ইসলাম বলে ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। তোমরা কেউ হবে বাংলাদেশের, কেউ হবে ভারতের, কেউ হবে পাকিস্তানের, কেউ হবে আফগানিস্তানের, কেউ হবে তুর্কিস্তানের, কেউ হবে তুরস্কের, কেউ হবে আরবের। আপনারা যে যে জায়গার হন না কেন, কার বাড়ি কোন জায়গায়, কে কোন বংশে, ইসলামে এগুলো নট এলাও। ইসলামে এগুলোর কোনো মর্যাদা। নবী করিম ইসলাম শিখিয়েছেন, মুসনাদে আহমদে হাদিস এসেছে লা ফাযলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন। আপনার বাড়ি আরবিতে, আপনি এজন্য বাংলাদেশ থেকে শিষ্য হয়ে যাবেন। আপনার বাড়ি গোপালগঞ্জে, এজন্য আপনি আওয়ামী লীগ ক্ষমতায় বলে স্পেশাল পাওয়ার দেখাইবেন, ইসলামে এগুলো নাই। আমাদের বাংলাদেশে কতটুকু বৈষম্য ছিল আপনি চিন্তা করেন। কেউ যদি গোপালগঞ্জে বাড়ি হয় সে মনে করতো যে বাংলাদেশ তার বাপের, তার বোনের জামাই, মানে তার দুলাভাইয়ের বন্ধুর খাতির একজন যদি আওয়ামী লীগের লিডার হয়, এর পাওয়ারে তার দুলাভাইয়ের ভাইয়ের চামচারা পাওয়ার বেড়ে যেত, সে তার রাজনৈতিক অভিভাবক হয়ে যেত। আজকে তোমাদের রাজনৈতিক অভিভাবকেরা কোথায়? সবাই পলাইছে, সবাই পলাইছে। আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, ইসলাম আমাদেরকে শিখিয়েছে লা ফাযলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন। আরবের কোনো বৈশিষ্ট্য নাই আজমের উপর, আজমের কোনো বৈশিষ্ট্য নাই আরবের উপর। ইসলাম বলে যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি থাকবে, যার অন্তরে সরওয়ারে দু আলমের ইশক মহব্বত যত বেশি থাকবে, আল্লাহর কাছে তার তত দাম হবে, আল্লাহর কাছে তার তত দাম। বলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিগ্র কালো সাহাবী ছিলেন হযরতে বেলাল হাবশী। আমরা তো আজকে কেউ যদি অমুক গোত্রের হয় তাকে দেখতে পারি না, কেউ যদি রিকশা চালক হয় তাকে আমরা খাটো করে দেখি, অথচ বেলাল ছিলেন গোলাম, বেলাল ছিলেন কালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে বলেন ও বেলাল ইন্নী সামিতু কুরআনি আলিকা ফিল জান্নাহ। ও বেলাল, তুমি যখন মসজিদে নববী, তুমি যখন আযান দেওয়ার জন্য জমিনে হাঁটতে, তুমি যখন রাত্রে জমিনে হাঁটতে, তোমার পায়ের খটখট আওয়াজ আমি জান্নাতে শুনেছি। এটার নাম ইসলাম, এটার নাম। আর ইসলামের বিপরীত দেখেন, ইসলামের বিপরীত পৃথিবীতে যত তন্ত্র আছে, ইসলামের বিপরীত পৃথিবীতে যত মন্ত্র আছে, ইসলামের আগের তন্ত্র মন্ত্রের কথা বলেন, আপনি বর্তমান ইহুদিবাদের কথা বলেন, খ্রিস্টবাদের কথা বলেন, হিন্দুত্ববাদের কথা বলেন, ডেমোক্রেসির কথা বলেন, সেকুলারিজমের কথা বলেন, পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র দ্বারা দুনিয়ার মানুষ বৈষম্য দূর করতে পারে নাই। প্রকৃত বৈষম্য দুনিয়াতে দূর করেছে একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া আর কোনো কিছু দিয়ে বৈষম্য দূর করা যায়? এবার আসেন আমি কিছু কথা বলে সামনে আগাবো, সংক্ষিপ্ত ভূমিকা দিয়ে আমার মূল বিষয়ে চলে যাব। বাংলাদেশে আপনারা জানেন জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে। তারপর এটা পর্যায়ে পর্যায়ে এক পর্যায়ে এটা এক দফা এসেছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, এ বাংলাদেশের 52 বছরে আপনারা মানেন আর না মানেন, আগে একটা কথায় তো সবাই একমত, এ দেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ। এই দেশে সংখ্যাগরিষ্ঠ কারা? ভয় পান না, বড় জুড়ে বলে, এই দেশে সংখ্যাগরিষ্ঠ কারা? আপনি দেখেন ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দু, তারা তাদের ধর্মীয় ফ্যাসিলিটি পায়, স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করে। যে জায়গায় আপনি মিয়ানমারে যান, ওখানে ধর্ম মানে সংখ্যাগরিষ্ঠ হলো বৌদ্ধ। বৌদ্ধ হওয়ার কারণে আপনারা দেখেছেন তারা সাবেক আরাকান
বর্তমানের রাখাইন মায়ানমারের কি নিকৃষ্ট মুসলমানদের গণহত্যা চালিয়েছে। ভারতে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, আপনি কাশ্মীরের অবস্থা দেখেন, আপনি দিল্লির অবস্থা দেখেন, আপনি গুজরাটের অবস্থা দেখেন, আপনি আসামের অবস্থা দেখেন, আপনি হায়দ্রাবাদের অবস্থা দেখেন, আপনি সিকিমের অবস্থা দেখেন। ভারতের জায়গায় জায়গায় মুসলমানদের উপর অত্যাচার করা হয়েছে, বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে, গুজরাটে মুসলমানদের রক্ত দিয়ে ভাসিয়ে দেওয়া হয়েছে, কাশ্মীরে মুসলমানদের উপর অত্যাচার করা হয়েছে। আপনি যদি দেখেন হায়দ্রাবাদে মুসলমানদের উপর অত্যাচার করা হয়েছে। এর বিপরীত আপনারা দেখেন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর বাংলাদেশে আমরা জানি বাংলাদেশে কোনো মুসলমান কখনো মন্দিরে হামলা করে নাই, কোনো মুসলমান কখনো মন্দিরে হামলা করতে পারে না। আমাদের ইসলাম আমাদেরকে ভিন্ন ধর্মীদের কোনো ধর্মীয় যে তাদের যে ধর্মের যে নিদর্শনগুলো আছে, তাদের যে ধর্মীয় মানে তাদের নিজস্ব যে ইবাদতখানাগুলো আছে, মন্দির বলেন, গির্জা বলেন, চার্চ বলেন, আমাদের ইসলাম শিখায় এগুলো আমরা কখনো ধ্বংস করি না। কিন্তু আপনারা দেখেন আমাদের প্রতিবেশী দাদাদের দেশ, যারা সেকুলারিজমের কথা বলে, যারা ধর্মনিরপেক্ষতার কথা বলে, অথচ আমরা দেখেছি সেখানে বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে, শত শত মসজিদকে শহীদ করা হয়েছে, শত শত না হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। মুসলমানরা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছে ভারতে। এর বিপরীত দেখেন আমরা জানি আওয়ামী লীগ ফ্যাসিস্ট পতনের পর এই আওয়ামী লীগরা হিন্দু লীগের বেশে বাংলাদেশে এসে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করতে পারে। এজন্য মুসলমান তো হামলা করতে পারে না, আওয়ামী লীগ সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে পারে, এই আশঙ্কায় আমরা এই মন্দির পাহারা দিয়েছি। হ্যাঁ, কিছু কিছু জায়গায় হিন্দুদের উপর আক্রমণ হয়েছে, এটা হিন্দু হওয়ার কারণে না, বরং ওই হিন্দুরা ছিল আওয়ামী লীগের দালালের জন্য। আপনি হিন্দু হলে আওয়ামী লীগ করবেন, আওয়ামী লীগের দালালি করবেন, তাহলে আপনাকে শাস্তি ভোগ করতে হবে না? অবশ্যই করতে হবে। মুসলমান তো করবেই, যারাই বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দালালি করেছে এই দেশে তাদের বিচার হবেই হবে ইনশাআল্লাহ। তাহলে আপনি পৃথিবীর সব জায়গায় দেখেন, আমি যে জিনিসটা আপনাদেরকে বুঝাচ্ছি, যেই দেশে যেই ধর্মের মানুষ সংখ্যাগরিষ্ঠ, ওই দেশে ওই ধর্মের মানুষ তারা তাদের ধর্মীয় স্বাধীনতা পায়। কিন্তু এর বিপরীত বাংলাদেশ দেখেন, স্বাধীনতার 52 বছরে বাংলাদেশের সবচেয়ে বেশি বৈষম্যের শিকার যারা হয়েছে তারা হলো মুসলমান। ঠিক না ঠিক? বাংলাদেশে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে কারা? আপনি দেখেন ইসলামের একটা গুরুত্বপূর্ণ শিয়ার হলো দাড়ি। দাড়ি রাখা ওয়াজিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাসসুশ শারিব ওয়াফুল লুহা ওয়া খালিফুল ইয়াহুদ, তোমরা মুছকে খাটো করো, দাড়িকে লম্বা করো, ইহুদিদের বিরোধিতা করো। 4 মাযহাব অনুযায়ী এক মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব, সাহাবা একরামের আমল দ্বারা প্রমাণিত। যেহেতু দাড়ির প্রামাণিকতা নিয়ে আমি আলোচনা করব না, এজন্য আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করে এগিয়ে যাচ্ছি। ইসলামে এক মুষ্টি দাড়ি রাখা প্রত্যেক মুসলমান ফরজের জন্য ওয়াজিব। কেউ যদি এক মুষ্টি দাড়ি কেটে ফেলে, ওয়াজিব তরক করার গুনাহ তার আমলনামায় লেখা হতে থাকবে। এবার বলেন, আমাদের দেশে এমন বৈষম্য আছে কি না যে দাড়ি রাখার কারণে পুলিশের চাকরি হয় নাই? আছে না নাই? দাড়ি রাখার কারণে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি হয় নাই? আছে না নাই? বৈষম্য বিরোধী আন্দোলন শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে হয় নয়, ইসলামের বিরুদ্ধে যারা বৈষম্যের ষড়যন্ত্র করেছেন আপনারা সতর্ক হয়ে যান। ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, শেখ হাসিনার মতো ভারতেও জায়গা পাবেন না, বাংলাদেশ থেকে আপনাদেরকে এই দেশে জায়গা হবে না ইনশাআল্লাহ। কথা ভালো করে বুঝেন, আমাদের দেশে অনেক পুলিশ সদস্য আছে দাড়ি রাখলে মনে করে এরা জঙ্গি। আছে না নাই? এই দেশ কি আপনার বাবা? এই দেশ কি আপনার দাদা? দাড়ি আমাদের ধর্মীয় অধিকার, শুধু অধিকার না, ধর্মীয় অকাট্য বিধান। এই অকাট্য বিধানে বাংলাদেশে আর যদি কেউ হাত তুলতে চায় পিঠের চামড়া থাকবে না ইনশাআল্লাহ। সব ধরনের বৈষম্য এই দেশ থেকে দূর করতে হবে ইনশাআল্লাহ। দেখেন, ইসলাম ধর্মের একটা গুরুত্বপূর্ণ বিধান মহিলাদের জন্য হিজাব। হিজাব করা প্রত্যেক মুসলমান প্রাপ্তবয়স্ক মহিলার জন্য ফরজে আইন। কোরআনের কত আয়াত আছে, কত দলিল আছে, সেদিকে আমি যাচ্ছি না। আছে না নাই? এটা নিয়ে আমার 2 পর্বের আলোচনা আছে, আপনারা শুনে নেবেন। এটা নিয়ে আমার 2টা পর্বের আলোচনা আছে, আপনারা শুনে নেবেন। সেখানে আমি পর্দা, চেহারা কেন ঢেকে রাখতে হবে, চেহারা ঢেকে রাখা যে ফরজ, কোরআন এবং হাদিসের অকাট্য দলিল সেখানে দেখিয়েছি। দেখেন, আজকে আমি যে কথা বলেছিলাম, স্বাধীন বাংলাদেশের সবচেয়ে বেশি বৈষম্যের শিকার মুসলমানরা। আপনি দেখেন, আমার অনেক বোন আছে যারা হিজাব পরিধান করে,
হিজাব পরিধান করার কারণে বিভিন্ন ভার্সিটিতে তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে, বিভিন্ন ভার্সিটিতে তাদেরকে ভর্তি করা হয় নাই, বিভিন্ন ভার্সিটিতে হিজাব নিয়ে কটূক্তি করা হয়েছে। এরকম প্রমাণ বাংলাদেশে আছে না নাই? যারা কটূক্তি করেছিলেন, যে মহাশয় বলেছিলেন হিজাব পড়লে ভার্সিটিতে আসার দরকার নাই, বাড়িতে থাকো, আপনারা কোন ইন্দুরের গর্তে পলায়ন করেছেন? একটু বের হয়ে আসেন, বাংলাদেশের মানুষ আপনাদেরকে আপ্যায়ন করার জন্য প্রস্তুত হয়ে আছে। কোথায় পলাইছেন? আসেন। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের সব ধর্মের লোকেরা থাকবে, বাংলাদেশের সব ধর্মের লোকেরা তাদের ধর্ম পালন করবে, আমাদের আপত্তি নাই। আমাদের কোনো আপত্তি আছে? আপনারা বাংলাদেশের ইতিহাসে দেখতে পারবেন হিন্দুরা দুর্গা পূজা পালন করছে আর মুসলমানরা বাধা দিয়েছে, এমন কোন উদাহরণ কেউ দেখাতে পারবে? ইসলাম বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমরা তাদেরকে ইসলামের দাওয়াত দিব। যদি ইসলাম গ্রহণ করে আলহামদুলিল্লাহ, আর ইসলাম যদি গ্রহণ না করে তারা তাদের ধর্ম নিয়ে থাকবে, আমরা আমাদের ধর্ম নিয়ে থাকব। ইসলামের প্রশ্নে আমরা এক চুলও কাউকে ছাড় দেব না। ভালো করে বুঝেন, হিন্দুরা তাদের ধর্ম পালন করবে, তাদের অধিকার। বৌদ্ধরা তাদের ধর্ম পালন করবে, তাদের অধিকার। ইহুদিরা তাদের ধর্ম পালন করবে, তাদের অধিকার। খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করবে, তাদের অধিকার। মুসলমানরা তাদের ধর্ম পালন করবে, তাদের অধিকার। হিজাবের বিরুদ্ধে কোন জিহ্বা যদি আর বাংলাদেশে কথা বলে, এই দেশের মুসলমান সেই জিহ্বা ছিঁড়ে ফেলবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনারা ভালো করে বুঝেন, আজকে আমরা বৈষম্যের কথা বলি। আপনি নাটকে আপনারা দেখেছেন, তাদের চেতনা একটাই, মুক্তিযুদ্ধ। আপনি দেখেছেন নাটকে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে দাড়িকে, টুপিকে, পাঞ্জাবিকে, জামাকে কটাক্ষ করা হয় নাই? আপনি দেখেন 1971 সালে রাজাকার কারা ছিল, এটা বুঝতে হইলে খুব সহজ। আপনি দেখেন 2024 সালে কারা দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কারা মাতৃভূমির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। 2024 সালে যারা রাজাকার, এদের বাপদাদারা 1971 সালের রাজাকার। হিসাব সহজ। আপনি যদি 1971 নাও পান, যেমন আমি নাও পাই, আমরা দেখি নাই, আমাদের জন্ম তো আরো অনেক পরে। 1971 রাজাকার কারা ছিল কেমনে বুঝবেন? দেখেন 2024 সালে সারা দেশ যখন ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিল, ওই সময় কারা ভারতের দালালি করেছে, ওই সময় কারা রর দালালি করেছে, ওই সময় কারা দাদাদের দালালি করেছে। যারা দাদাদের দেশে পলায়ন করে আশ্রয় নিয়েছে, এরাই ভারতের রাজাকার। এই ভারতীয় রাজাকারদের বিচার এই দেশে হবে ইনশাআল্লাহ। কথা ভালো করে বুঝবেন। সুতরাং সব ধরনের বৈষম্য এই বাংলাদেশ থেকে দূর হোক, এটা আমরা চাই কি চাই না?